হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে। আজকের ক্লাস আমরা শুরু করতেছি। আজকে আমরা স্ক্যাবিস নিয়ে আলোচনা করব। ছবি দেখা যাচ্ছে তো না? জি, জি, দেখা যাচ্ছে। শুরুতে আমরা স্ক্যাবিস নিয়ে কথা বলবো, এরপর আরো অনেকগুলো টপিক পড়াবো। প্রথমে স্ক্যাবিস। স্ক্যাবিস কি জিনিস? স্ক্যাবিসের বাংলা অনেকে বলে চুলকানি, এটার খাস বাংলায় বলে খোসপ্যাঁচড়া। ঠিক আছে, খোসপ্যাঁচড়া রোগের নাম হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস এটা একটা স্কিন ডিজিজ, মানে ত্বকের ডিজিজ। ঠিক আছে, হয় হয়েছে ইসমাইট দিয়ে। ইসমাইট এক ধরনের পরজীবী, এই পরজীবীটার নাম হয়েছে ইসমাইট। আর বৈজ্ঞানিক নাম এই জায়গায় লেখা আছে, দেখেন, সার্কোপস স্ক্যাবি হোমিনিস। ঠিক আছে, পরজীবী এক ধরনের। তাইলে স্ক্যাবিস ইজ এ কন্টাজিয়াস স্কিন ইনফেস্টেশন কজড বাই টিনিমাইট সার্কোপস স্ক্যাবি হোমিনিস। ঠিক আছে, ইসমাইট দেওয়া স্কিনের ডিজিজ, মানে ত্বকের ডিজিজ। ঠিক আছে, কজ হয়েছে এই অর্গানিজমটা, এই পরজীবী, যেটা এই পরজীবী দিয়ে হয়, সাধারণত স্কিন টু স্কিন ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, মানে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এটা ছড়ায়। ঠিক আছে, এছাড়া যে কাপড় চোপড় এর মাধ্যমে ছড়াতে পারে। ঠিক আছে, ছড়াতে পারে, এর মাধ্যমে এগুলো ছড়ায়। আমি একটু ছবি দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন এটা কেমন। এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে স্ক্যাবিসের ছবি। স্ক্যাবিসে এইরকম স্কিনের কন্ডিশন এরকম হয়ে যায়। ছবিটা সাদা কালো, অত ভালো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এরপর আসেন এর লক্ষণ। লক্ষণের ভিতর দেওয়া আছে যে সিসি উইথ ডিউরেশন, এর ভিতর 1 নাম্বার লক্ষণ ইচিং। পেশেন্ট চুলকানির কমপ্লেন করবে। ঠিক আছে, চুলকানির কমপ্লেন করবে। এরপর হচ্ছে পেশেন্টের থেকে শুনতে হয় চুলকানি বেশি কখন, রাতে না দিনে? তখন পেশেন্ট বলবে রাতে চুলকানি বেশি। এই জায়গায় একটা পয়েন্ট লেখা আছে, দেখেন, নকটুর্নাল ইচিং। নকটুর্নাল ইচিং মানে রাতে যখন ঘুমায় তখন চুলকানি বাড়ে। ঠিক আছে, স্ক্যাবিসের যে জীবাণু, এই ইসমাইট বা সার্কোপস স্ক্যাবি হোমিনি, এটা হচ্ছে রাতে বডিতে চলাচল বেশি করে, এজন্য রাতে চুলকানিটা অনেক পরিমাণে বেড়ে যায়। দিনের তুলনায় রাতে চুলকানি বেশি হবে। ঠিক আছে, নকটুর্নাল ইচিং 1 নাম্বার পয়েন্ট এইটাই। রাতে চুলকানি শুনলে আমাদের মাথায় স্ক্যাবিসের কথাটা আগে আসে। এরপর আসেন, এখানে লেখা আছে ইন্টারমিডিয়েট প্লেজেন্ট, এটা হচ্ছে ইচিং এর ধরন, এটা নিয়ে কিছু নাই। এরপর হচ্ছে বারো প্রেজেন্ট। বারো কি? বারো হচ্ছে গর্ত গর্ত হয়ে যায়। ঠিক আছে, এটার বারো মানে গর্ত গর্ত হয়ে যাওয়া, চুলকাইতে চুলকাইতে জায়গাটা গর্ত গর্ত হয়ে যায়, এটারে বলা হচ্ছে বারো বা বুরোজ, যা উচ্চারণ করেন দুইটাই কারেক্ট। বারো প্রেজেন্ট। তারপর এরিদোমেটাস প্যাচ অ্যারাউন্ড দ্য বারো। এরিদোমেটাস প্যাচ বলতে লাল হয়ে যায়, যেই জায়গাটা এরকম গর্ত গর্ত হয়ে যায় চুলকায়, ওই জায়গার আশেপাশে পুরোটা লাল হয়ে যায়। তারপর স্ক্র্যাচ মার্ক। স্ক্র্যাচ মার্ক বলতে বুঝাচ্ছে চুলকানির দাগ, চুলকাইলে একটা দাগ পড়ে, এটারে বলা হয় স্ক্র্যাচ মার্ক। ঠিক আছে, তারপর লেশন আর প্যাপুলো ভেসিকুলার। প্যাপিলো ভেসিকুলার বলতে এটা ছোট ছোট লেশন হয়, এটার নাম প্যাপিউল দিই আমরা। ঠিক আছে, প্যাপিলোর থেকে একটু বড় হলে আমরা বলি আবার ম্যাকিউল। এই জায়গায় এই জন্য বলছে প্যাপিলো ভেসিকুলার র্যাশ। এরিদিমা মানে লাল হয়ে যাওয়া, আর স্কেল মানে কত দাগ 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 পড়ে যায়, এটারে বলা হয় স্কেল। ঠিক আছে, স্কেল। তাইলে আমরা স্ক্যাবিসে মূলত ফার্স্টেই খুঁজি চুলকানি আছে কিনা, চুলকানি থাকলে কখন চুলকানি, কখন চুলকানি আসবে। এবার আমরা ইনফেকশনটা দেখি জায়গাটা কেমন, একটু গর্ত গর্ত হয়ে আছে কিনা, আশেপাশে লাল হয়ে আছে কিনা। ঠিক আছে, এটা দেখলে আমরা মনে করি এটা স্ক্যাবিস। এবার একটা কথা আছে, স্ক্যাবিস কমনলি কোথায় হয়? কমনলি যে কোনো বাস পড়া জায়গা বা ফ্রিকশন হয় এমন জায়গা, যেমন আঙুলের ফাঁকে, বগলে আমাদের। ঠিক আছে, এইসব জায়গায় স্ক্যাবিসটা বেশি হয়। যে কোনো জায়গায় হতে পারে, বাট এইসব জায়গায় বেশি হয়, কুস্কিতে, এইসব জায়গায় স্ক্যাবিসের জীবাণুটা বেশি যাইতে পারে। এই জায়গায় লেখা আছে কমন সাইট, যেমন ফিঙ্গার টো ওয়েব মানে আঙুলের ফাঁকে, রিড জয়েন্ট। ঠিক আছে, রিড জয়েন্টে হইতে কবজিতে হইতে পারে, ফ্লেক্সার অ্যাসপেক্ট অফ ফোরআর্ম। ফোরআর্ম মানে হচ্ছে পায়ে। ঠিক আছে, থাই মাসল যেটারে আমরা না, ফোরআর্ম মানে হাতে। ঠিক আছে, আর এলবো মানে হাতে। এরপর হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, বগল, যেটা বললাম বগলে। তারপর লোয়ার অ্যাবডোমেন, আমলিকাল, আর নিচে থাই মাসেলে হইতে পারে। ঠিক আছে, থাই মাসেলে হইতে পারে, আমলিকাল রিজন হইতে পারে, মানে যেই জায়গায় প্যান্টের বেল্ট পরা হয় আমাদের, এরপর নিচের যে স্পেসটা, এই স্পেসে বেশি হতে পারে। আর জেনিটিলিয়া হতে পারে, বাটকেও হতে পারে, কিন্তু কমন হইছে বাজে যে কোনো। ঠিক আছে, বাজ বলতে বগল, তারপর আঙুলের ফাঁক, এইসব জায়গায় আর কি, যেসব এলাকায় ফ্রিকশন বেশি, এইসব জায়গায় বেশি হয় আর কি। ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝায়? ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে সুপ্ত অবস্থা। ঠিক আছে, সুপ্ত অবস্থা মানে জীবাণুটা
ঢোকার যতদিন পর এটার সিমটম প্রকাশ পায় এই মাঝখানের সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই জীবাণু ঢোকার 4 থেকে 6 সপ্তাহ পর হইছে সিমটম প্রকাশ পায়, ঠিক আছে? এটা হইছে আপনার ইনকিউবেশন পিরিয়ড। রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? এটা হচ্ছে ক্রাউডেড লিভিং কন্ডিশন। স্ক্যাবিস একটা সময় বলা হয়তো গরিবদের রোগ, ঠিক আছে? যাদের বাসস্থান ভালো নাই, এক বাসায় গাদাগাদি করে অনেকে থাকে, এসব লোকদের বেশি হইতো, কিন্তু বর্তমানে স্ক্যাবিস কিন্তু সবার হয়, ঠিক আছে? সবার হয়। স্ক্যাবিস এখন মহামারীর আকারে ধারণ করছে এই সিজনটায় বিশেষ করে এবারে। কিন্তু আগে স্ক্যাবিসটা আমরা বলতাম এইরকম, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে না, বা এক বাসায় অনেকে থাকে গাদাগাদি করে, এক জামা অনেকে পরে, এক বিছানায় অনেকে ঘুমায়, এইসব লোকেদের স্ক্যাবিসটা বেশি হইতে। এই জায়গায় তাই লেখা আছে ক্রাউডেড লিভিং কন্ডিশনস আছে, হোস্টেল, রিফিউজি ক্যাম্প, প্রিজনার্স, ঠিক আছে? প্রিজনার্স মানে জেলখানায় আর কি, ঠিক আছে? জেলখানায়। তারপর পোর হাইজিন, যারা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে না। তারপর ক্লোজ ফিজিক্যাল কন্টাক্ট, মানে এক বিছানায় অনেকে ঘুমালে, এইসব, ঠিক আছে? সিমটম আমি অলরেডি বলে ফেলছি, সিমটম লাগবে না। টিপিক্যাল সাইট এটাও বলে ফেলছি। বাচ্চাদের ক্ষেত্রে এটা সব জায়গায় হইতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে ফেজেও হইতে পারে, ঠিক আছে? এটা আলাদা করে একটু মনে রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় হইতে পারে, বাচ্চাদের কোনো জায়গা বাদ থাকে না। কমপ্লিকেশন, কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা, ঠিক আছে? জটিলতা কি হয়? যে চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে এই জায়গায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয় অনেকের, ঠিক আছে? সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বুঝবেন কি করে? সাধারণত চুলকাতে চুলকাতে যখন পাস পড়বে বা পাস আসবে, সাদা 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 বের হবে, বা জল বের হবে, বলে অনেকে পানি বের হয়, এইটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ, ঠিক আছে? এইটাই মূলত হয়, বাকি দুইটা লাগবে না। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কমন, বাকিগুলো লাগবে না। ডায়াগনোসিস আমরা কিভাবে করি? মেইনলি আমরা দেখি বুঝতে পারি যে এটা স্ক্যাবিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস আর কি, ঠিক আছে? খালি চোখে দেখে আমরা বুঝতে পারি এটা স্ক্যাবিস। আর টেস্টের মাধ্যমেও বোঝা যায়। টেস্টের ক্ষেত্রে আমরা স্কিন স্ক্র্যাপিং করতে পারি। স্কিন স্ক্র্যাপিং মানে একটা স্প্যাচুলা দিয়ে যে জায়গা আক্রান্ত হয়েছে ওই জায়গার দিকে একটু ঘষা দিয়ে আমরা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করব, এটার বলে স্কিন স্ক্র্যাপিং। ওই যে স্ক্র্যাপ করে নিলাম, এরপর মাইক্রোস্কোপে পরীক্ষা করলে আমরা দেখতে পারবো যে এই জীবাণুটা, স্মাইটের এগ বা স্মাইট নিজে জীবাণুটা চলাফেরা করতেছে, এটা দেখলেই বোঝা যায় যে এটা স্ক্যাবিস। যদি পরীক্ষা দিই, পরীক্ষা আমরা সর্বক্ষেত্রে স্ক্যাবিসে দেই না, আমরা দেখি বুঝতে পারি যে এটা স্ক্যাবিস, ঠিক আছে? এবার আসেন ট্রিটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্ক্যাবিসের ট্রিটমেন্ট, ইদানিং যেই ট্রিটমেন্ট আগে দেওয়া হইতো এই ট্রিটমেন্টে কোনো কাজ করতেছে না, ঠিক আছে? কাজ করতেছে না, এর জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। আমি প্রথম থেকে বলতেছি। প্রথমে আসেন ট্রিটমেন্টে। ট্রিটমেন্টে আমাদের ফার্স্ট চয়েস পারমেথ্রিন, ঠিক আছে? পারমেথ্রিন প্লাস কোটামিটন এই কম্বিনেশনে পাওয়া যায়, লরিক্স প্লাস বাজারে। এটা হচ্ছে জেনেরিক, পারমেথ্রিন হচ্ছে জেনেরিক, পারমেথ্রিন জেনেরিক, আর কোটামিটন হচ্ছে এর সাথে অ্যাড করা থাকে, দুইটার অ্যাড ফর্মুলায় পাওয়া যায় লরিক্স প্লাস নামে, আবার খালি লরিক্স নামেও পাওয়া যায়, ঠিক আছে? ওইটা হচ্ছে শুধু পারমেথ্রিন। তাহলে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এই পারমেথ্রিন প্লাস কোটামিটনের কম্বিনেশন, এটাই আমরা দিতাম এতদিন ধরে। এটা দেওয়ার নিয়ম কি? এটা দিতে হয় হচ্ছে একটা পুরা লোশন, মানে একটা টিউবে যতখানি থাকে ওইটা পুরাটা টোটাল বডিতে মাখতে হয়। আমরা আগে বলতাম যে মুখমণ্ডল বাদে টোটাল বডি, এখন আমরা বলি মুখেও মাখবে, শুধু নাক, কান, চোখ এইসব বাদে সব জায়গায় মাখবে, ঠিক আছে? সব জায়গায় মেখে 8 থেকে 12 ঘন্টা পর হইছে ধুয়ে ফেলবে। আর এই ট্রিটমেন্টটা যার হইছে শুধু তার নিলে হবে না, এক বাসায় যতজন থাকে তাদের সবার নিতে হবে। ধরেন এক বাসায় 5 জন বসবাস করে, একজনের স্ক্যাবিস হয়েছে, এই ট্রিটমেন্ট নিতে হবে 5 জনারই, ঠিক আছে? 5 জনেরই, একজনের যার হয়েছে তার নিলে কোনো ভালো হবে না, দেখা যাবে অলরেডি ছড়াই গেছে, কয়দিন পর অন্য জনের হবে, তার দিয়ে আবার এর রিইনফেকশন হবে। এই জন্য সবার একত্রে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই ক্রিমটা মেখে তারপর 8 থেকে 12 ঘন্টা পর ধুয়ে ফেলতে হয়। সাধারণত আমরা রাতে মেখে সকালে ধুয়ে ফেলতে পারি, বা একদম সকালে মেখে সন্ধ্যায় ধুয়ে ফেলতে পারি, ঠিক আছে? 8 থেকে 12 ঘন্টা রেখে ধুয়ে ফেলবে। এটা ডোজ সাধারণত একবার, কিন্তু ভালো রেজাল্টের জন্য 7 দিন পর আরেকবার রিপিট করা যেতে পারে, ঠিক আছে? মানে ধরেন আজকে শনিবার, আজকে সে করবে, আবার সামনের শনিবার আরেকবার এই সেম ফর্মুলেশনে সে করবে, ঠিক আছে? পাশাপাশি এই ওষুধের পাশাপাশি পেশেন্টকে উপদেশ দিতে হবে তার বাসায় যত কিছু সে ইউজ করতেছে, বিছানার চাদর থেকে জামা কাপড় যা আছে সব হইছে গরম পানিতে ধুইতে হবে।
আর বাসায় যেগুলো ধোয়ার মতো কন্ডিশন থাকে না বালিশ টালিশ, সেগুলো রোদে দিতে হবে, ঠিক আছে? এগুলো বলে দিতে হবে। মেইনলি এই ট্রিটমেন্টটা ফেল করার কারণ কিন্তু এই পেশেন্ট এই কথা শোনে না। পেশেন্ট দেখা যায় এক বাসায় 5 জন থাকে, সে একা ট্রিটমেন্ট নিতে, অথবা এই যে জামা কাপড় বিছানার চাদর টাদর এগুলো ঠিক মতো সে পরিষ্কার করে না। এই জন্য পেশেন্টকে এগুলো ভালো মতো বুঝেই বলে দিতে হবে, ঠিক আছে? এবার আসেন, এটাই তো আমরা ফেল করতেছি এখন, যে এত ভালো ট্রিটমেন্টে এটাই কাজ হচ্ছে না, এই লোশনে কাজ হচ্ছে না, এর বদলে আমরা অন্য লোশন ইউজ করতে পারি। এই জায়গায় একটা অল্টারনেটিভ দেওয়া আছে, বেনজাইল বেনজয়েড, ঠিক আছে? বেনজাইল বেনজয়েড এটাও ইউজ করতে পারি। এটার থেকেও ভালো কাজ করে মনোসালফিরাম আর কি, টেট্রাসল নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? টেট্রাসল, এই টেট্রাসল যদি দেই, টেট্রাসলের নিয়মটা আবার একটু ভিন্ন। টেট্রাসল আমরা কিভাবে করব? টেট্রাসলে হচ্ছে একটা টেট্রাসল সলিউশনের ভিতর থাকে 30 ml, ঠিক আছে? 30 ml আমরা পেশেন্টকে 3 দিন ইউজ করতে বলি, ডেইলি 10 ml করে। 10 ml বলতে বোঝাচ্ছে 2 চামচ, ডেইলি সে 2 চামচ করে ইউজ করবে। এটা ব্যবহারের নিয়ম। পেশেন্ট ধরেন আজকে আমরা ইউজ করতে বললে আজকে 2 চামচ টেট্রাসল নেবে, এর সাথে 2 চামচ তেল বা জল, ঠিক আছে? তেল বা পানি, পানি বা জল মিশাবে, ঠিক আছে? যে কোনো একটা মিশিয়ে তারপর টোটাল বডিতে মাখবে, ওই আগের মতোই টোটাল বডিতে, নাক চোখ মুখ বাদে সব জায়গা সে মাখবে। মেখে এরকম 3 দিন মাখতে হবে পর পর, ঠিক আছে? 3 দিন মাখার পর সে গোসল করে ফেলবে, ঠিক আছে? গোসল করে ফেলবে। টেট্রাসলের ডোজটা এরকম। আর টেট্রাসল মাখার আগে অবশ্যই পেশেন্টের আগে ঠিক মতো গোসল করে ভালো মতো পরিষ্কার হয়ে নিতে হবে। পরিষ্কার হওয়ার পর সে টেট্রাসল মাখবে। টেট্রাসল মাখার পর সাধারণত আমরা বলি 10 থেকে 15 মিনিট পর জামা কাপড় পরতে, এর আগে সে জামা কাপড় পরবে না, ওয়াশরুমে থাকবে। 10 থেকে 15 মিনিটের ভিতর শুকায় গেলে জামা কাপড় পরবে। এরকম পরপর 3 দিন সে করবে। 3 দিন পর সে গোসল করে ফেলবে, প্লাস বাসায় যা কিছু ইউজ করবে সবকিছু পরিষ্কার করবে। টেট্রাসলে আমরা রেজাল্ট খুব ভালো পাই, কিন্তু টেট্রাসল ড্রাগটা ওইভাবে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, একটু রেয়ার পাওয়া, ঠিক আছে? একটা কোম্পানিরই আছে, তো এসি এর অন্য কোম্পানির নাই, এটা এই জন্য একটু পাওয়াটা রেয়ার। আর অল্টারনেটিভ হিসেবে বেনজাইল বেনজয়েড ইউজ করতে পারে। বেনজাইল বেনজয়েড ওই পারমিথ্রিনের মতো সেম নিয়মই ইউজ করবে, এই ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই। তাহলে আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট আমরা এই তিনটার মধ্যে একটা চয়েস করব, এক ক্লরিক্স প্লাস বা পারমিথিন কোটামিটন, আর একটা বেনজাইল বেনজয়েড অথবা টেট্রাসল। সব থেকে ভালো রেজাল্ট আমরা টেট্রাসলে পাই, ঠিক আছে? টেট্রাসলে পাই। এর পাশাপাশি আর কি ট্রিটমেন্ট দিবেন? এর পাশাপাশি একটা ট্যাবলেট দিবেন, আইভারমেকটিন, ঠিক আছে? আইভারমেকটিন এটা সিঙ্গেল ডোজ, একটা ট্যাবলেটই খাওয়াবেন সিঙ্গেল ডোজ। 7 দিন পর চাইলে আরেকটা রিপিট করতে পারেন। অনলি 1 ট্যাবলেট, ঠিক আছে? অনলি 1 ট্যাবলেট 600 মিলিগ্রামের আমরা সাধারণত দিই। 600 mg একটা ট্যাবলেট খাবে, 7 দিন পর লাগলে আরেকটা সে রিপিট করবে, যদি না কমে। আর কমলে তো আর রিপিট করার দরকার নাই। আর প্রচুর পরিমাণে যেহেতু চুলকায়, চুলকানোর জন্য আমরা এই জায়গায় অ্যান্টিহিস্টামিন দিব, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন দেবো। এই জায়গায় লেখা আছে স্টেরয়েড, স্টেরয়েড দিব না, স্টেরয়েড ক্রস, ঠিক আছে? দেওয়া যাবে না, শুধু অ্যান্টিহিস্টামিন দেবো। অ্যান্টিহিস্টামিন কি? এই যে চুলকানির যেগুলো খায়, অ্যালাট্রল, পেক্সো টেক্সো এই জাতীয় যে কোনো কিছু দেওয়া যাবে। আর এই হাইজিন মেনটেন, এই কথা তো আমি বলেই ফেললাম যে জামা কাপড় খুব ভালো মতো পরিষ্কার করতে হবে, প্লাস একই বাসার যতজন আছে সবার ঠিক মতো পরিষ্কার হতে হবে। এই হচ্ছে টোটাল স্ক্যাবিসের ট্রিটমেন্ট। স্ক্যাবিস রোগটা খুব খারাপ ভাবে ছড়াইছে, এর জন্য ট্রিটমেন্ট অবশ্যই ঠিকভাবে নিতে হবে, ঠিক আছে? ট্রিটমেন্টের প্রোটোকলটা মেনটেন করবেন, যেভাবে বললাম এইভাবেই ট্রিটমেন্ট দিবেন। আর স্টেরয়েড স্ক্যাবিসে দিবেন না, স্টেরয়েড দিলে কিন্তু খারাপ অবস্থা হবে পেশেন্টের, আরো বাইরে যাবে স্ক্যাবিস, ঠিক আছে? স্টেরয়েড মানে যে বিটামিথাসন, বিটে, বেটনোভেট এইসব জাতীয় অয়েন্টমেন্ট স্ক্যাবিসে কখনো দিবেন না, ঠিক আছে? পাশাপাশি বলছিলাম সেকেন্ডারি ইনফেকশন হয়, অনেকের হচ্ছে পুজ বের হয়, সাদা সাদা পুজ বের হয়, এগুলোর সাথে যদি এরকম পান সাদা সাদা পুজ বের হচ্ছে, সেই ক্ষেত্রে ফ্লুক্লক্সাসিলিন অ্যাড করে দিবেন। ফ্লুক্লক্সাসিলিন অ্যাড করে দিবেন 500 মিলিগ্রাম ডেইলি 4টা করে, ঠিক আছে? ডেইলি 4টা করে 5 থেকে 7 দিনের জন্য আমরা দেই, 5 থেকে 7 দিনের জন্য দেই। আর এই ডোজের ক্ষেত্রে যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা পুরো টিউব দেওয়া যাবে না। ওই লরিক্স প্লাস তো আমরা দিয়ে দিলাম কি ফুল, একটা ফুল দিয়ে দিতে বলছি। বাচ্চাদের ক্ষেত্রে যদি বয়স সাধারণত 8 বছর 8 বছর হয়, সেই ক্ষেত্রে অর্ধেক টিউব দিতে হবে। আর বাচ্চার বয়স যদি আরো কম হয়, 4 বছর 3 বছর, তাইলে হয়েছে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল স্ক্যাবিসের ট্রিটমেন্ট। এর বাইরে আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই, কোনো অয়েনমেন্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটুকুই ট্রিটমেন্ট। এর বাইরে ওই স্টেরয়েড দেওয়া যাবে না। এই জায়গায় অনেকে ওই নিওমাইসিন টিওমাইসিন আবি জাবি অনেক কিছু দিয়ে দেয়, এগুলো কিচ্ছু লাগবে না। স্ক্যাবিসের ট্রিটমেন্ট এরকম করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর আসেন পরের টপিকসে আমরা যাই। স্ক্যাবিসের পরে হচ্ছে রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম কি জিনিস? এটার বাংলা নাম হচ্ছে দাউত, দাঁত বা দাউত বলে অনেকে, ঠিক আছে? রিং ওয়ার্ম বা দাঁত বা দাউত, এক একজন এক এক নামে ডাকে। এটার ভালো নাম হচ্ছে ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া ইনফেকশন। আর একটা নাম রিং ওয়ার্ম, আর একটা বাংলা নাম হচ্ছে দাউত বা দাঁত, ঠিক আছে? এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন বলতে ফাঙ্গাল মানে কি?
ছত্রাক, ঠিক আছে? ছত্রাক ইনফেকশন টোটাল বডিতে হইতে পারে, স্কিন, হেয়ার, নেইল সব জায়গায় হইতে পারে, ঠিক আছে? সব জায়গায় হতে পারে। এটার নাম রিংওয়ার্ম আমরা কেন ডাকছি? ওয়ার্ম মানে তো কৃমি, কিন্তু এটা কিন্তু কৃমি না, ঠিক আছে? এটা কৃমি টির্মি কিছু না। রিংওয়ার্ম নাম দিছি কারণ এটা দেখতে অনেকটা রিং শেপ। দাঁড়ান আমি ছবি দেখাচ্ছি। রিংওয়ার্ম, আচ্ছা ছবিটা একটু পরে দেখাচ্ছি, এই জায়গায় বোধহয় ছবিটা নাই। ও আছে, এই তো। এইটা হচ্ছে রিংওয়ার্ম। দেখেন একটা একদম রিং এর শেপ, গোলাকৃতির একটা শেপ, ঠিক আছে? গোলাকৃতির শেপ, গোলাকৃতির ভিতরে যেটা থাকে ওইটা কিন্তু ক্লিয়ার। ওই জায়গায় দেখেন কোনো লেশন নাই। লেশনটা হচ্ছে যেই জায়গাটা গোলাকৃতি ফর্ম করছে ওই জায়গাটায়, মানে মার্জিনে, ঠিক আছে? মার্জিনে। তাহলে এই লেশনটা থাকে মার্জিনে, সেন্ট্রাল থাকে ক্লিয়ারিং। সেন্ট্রালে কোনো লেশন থাকে না, হালকা লালচে লালচে থাকে। আর মার্জিনটা পুরাটাই একদম বোঝা যায় যে একটা বৃত্তর মতো ফরমেশন করছে, ঠিক আছে? এই জন্যই এর নাম হইছে রিং ওয়ার্ম, ঠিক আছে? রিং ওয়ার্ম। এই যে সিমটমের ভিতর প্রথমেই লেখা আছে দেখেন, ওয়েল ডিফাইন্ড এজ। এই যে এজ মানে হচ্ছে মার্জিন, আমরা দেখতে পাচ্ছি বৃত্ত ফর্ম করছে একটা। সেন্ট্রাল ক্লিয়ারিং, ভিতরে পরিষ্কার, ভিতরে কিছু নাই। আর এটা হয় প্রবাবলি হচ্ছে ময়েস্ট এরিয়ায়, ঠিক আছে? যেই সব এলাকায় হচ্ছে ঘাম হয় আমাদের বডি, ওই সব জায়গায় বেশি হইতে পারে। যেমন কুস্কিতে মানে গ্রোইনে, ঠিক আছে? এরপর বগলে, বগলে হইতে পারে। তারপর একজিলা, একজিলা মানে বগল, ঠিক আছে? গ্রোইন মানে কুস্কি, ব্রেস্ট ফোল্ডে হইতে পারে, ঠিক আছে? অনেকে প্যান্ট পরে, যে প্যান্ট পরার ওই যে আন্ডারওয়্যারের ওই ফাঁকের ভিতর ওই জায়গায় বেশি হইতে পারে, ঠিক আছে? চুলকানি হয়, চুলকানি হয়, অনেকের জ্বালা পোড়াও করে, বার্নিং সেন্সেশন। আর অনেকের কোনো সিমটমই থাকে না, কিছু করে না, কিন্তু এরকম জায়গাটা লালচে বর্ণের একটা গোলাকৃতির লেশন হয়ে থাকে, ঠিক আছে? আসেন এরপর অর্গানিজমের নামে এই জায়গায় লেখা আছে কজ, মানে এই ছত্রাক গুলার নামে গুলো লাগবে না মুখস্থ করা, ঠিক আছে? এই জায়গায় ছত্রাকের নাম দেওয়া আছে ট্রাইকোফাইটন, মাইক্রোমোনোস্পার্ম, এপিডার্মোফাইটন, এগুলো লাগবে না। ট্রান্সমিশন কিভাবে ছড়ায়? ওই স্কিনের মাধ্যমেই আর কি, স্কিনের কন্টাক্টের মাধ্যমে, ঠিক আছে? স্কিনের কন্টাক্টের মাধ্যমে। এই ছত্রাক যদি আমাদের স্কিনের কন্টাক্টে আছে তখনই এটা হয়। এইটার অনেকগুলা রোগ আছে, আমরা বললাম না টোটাল বডিতে হইতে পারে। বডিতে কোন জায়গায় হয় এর উপর আমরা হইছে এটার নামকরণ করি। যদি টোটাল বডিতে হয় আমাদের, ঠিক আছে? অ্যাবডোমেন ট্যাবডোমেনে হয়, মানে পেটে হয়, টেটে হয়, এইসব জায়গায়, পিঠে হয়, তাহলে এইসব জায়গায় হইলে নাম দিই আমরা টিনিয়া কর্পোরিস। কর্পোরিস। যদি মাথায় হয়, ঠিক আছে? মাথায় হয় তাহলে নাম দিই আমরা টিনিয়া ক্যাপিটিস। যদি পায়ে হয়, পায়ে হয়, তাহলে এর নাম দিই আমরা টিনিয়া পেডিস, ঠিক আছে? পায়ে হইলে পেডিস। তারপর গ্রোইন এলাকা, গ্রোইন এলাকা হইলে দিই কিউরিস। গ্রোইন মানে হচ্ছে কুস্কি, ঠিক আছে? কুস্কিতে হইলে নাম দিই কিউরিস। যদি নোকে হয়, পায়ের নোকে হয়, তাহলে এর নাম দিই অনাইকোমাইকোসিস অথবা আনগুইনাম, ঠিক আছে? যদি হাতে হয় তাহলে নাম দিই ম্যানাম, টিনিয়া ম্যানাম। যদি ফেইজে হয় তাহলে নাম দিই টিনিয়া ফেইজি। আর যদি দাড়িতে হয় কারো তাহলে তার নাম দিই বারবি। এটা হচ্ছে এতগুলো নাম, সবকিছুই রোগ ওই একটাই, রিংওয়ার্ম। এগুলো হচ্ছে জাস্ট আমরা স্পেসিফিক করার জন্য, কোন জায়গায় হয়েছে এটা জানার জন্য এই নামগুলো আমরা দিচ্ছি। যে কোন জায়গায় হয়েছে আমরা লিখে দিলে বুঝতে পারি যে এই জায়গায় হয়েছে, ঠিক আছে? এই জায়গায় হয়েছে। আমরা তো লিখতে পারি না যে হ্যান্ড হ্যান্ড ওইসব লিখি না, আমরা ডাইরেক্ট লিখে দিতে টিনিয়া কর্পোরিস হয়েছে, টিনিয়া কিউরিস হয়েছে, টিনিয়া ম্যানাম হয়েছে, তাই আমাদের এই নামগুলো দরকার হয়। এবার আসেন রিস্ক ফ্যাক্টর কাদের বেশি হয়? এটা মূলত বেশি হয় ওয়ার্ম এনভায়রনমেন্টে, মানে কি গরমকালে, গ্রীষ্মকালে, ঠিক আছে? শীতকালে কিন্তু দাঁত তেমন একটা হয় না, কমে আসে। কিন্তু গরমকালে যখন প্রচুর পরিমাণে গরম পড়ে, হিউমিড ক্লাইমেট, তখন হচ্ছে বেশি হয়। তারপর ক্লোজ কন্টাক্ট স্পোর্ট, যারা টাইট জামা কাপড় পরে থাকে, অল টাইম জামা কাপড় পরে থাকে, তাদের হয়, ঠিক আছে? যারা তারপরে যে শেয়ার পার্সোনাল আইটেম, জামা কাপড় যারা এক জামা 3-4 জনে পরে, তাদের হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তারপর যাদের হাইজিন ঠিক মতো পরিষ্কার থাকে না, যারা ঠিক মতো গোসল করে না, তাদের হতে পারে। তারপর এক্সেসিভ সুইটিং, প্রচুর পরিমাণে ঘামালে তাদের হতে পারে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউনো সাপ্রেসড কন্ডিশন, যেমন ডায়াবেটিসের রোগী, এইচআইভির রোগী, যারা স্টেরয়েড নেয়, যেমন আর্থ্রাইটিসের পেশেন্ট সব সময় স্টেরয়েড নেয়, এইসব কন্ডিশনে এই ছত্রাকের ইনফেকশনটা বেড়ে যায়, ঠিক আছে? বেড়ে যায় মানে হতে পারে বেশি বেশি। এবার আসেন সিমটম। সিমটম কি হইতে পারে? সিমটম আমি আগেই বলছি, কি সার্কুলার একটা রিং শেপড হয়, যার মাঝখানে থাকে ক্লিয়ার, ঠিক আছে? যার মাঝখানে থাকে ক্লিয়ার, আর কি চুলকানি হয়। এই সব জায়গায় এই সেম টাইপেরই লেশন হয়, অন্য কোনো লেশন এই জায়গায় হয় না। এই জায়গায় তাই লেখা, সে জায়গায় আলাদা আলাদা করে লেখা, আলাদা মনে রাখার কোনো দরকার নাই। খালি মনে রাখবে সার্কুলার মানে রিং আকৃতির একটা লেশন, যার ভিতরটা পরিষ্কার, কিন্তু মার্জিন যে জায়গায় বৃত্ত ফর্ম হয় ওই জায়গাটা হইছে আপনার একদম বোঝা যায় যে লেশন হয়েছে একটা, ঠিক আছে? ক্ষত হয়েছে, লেশন মানে হচ্ছে ক্ষত। কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশন অনেকে চুলকানি প্রচুর পরিমাণে হয়, চুলকানি বেশি পরিমাণে হলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ঠিক আছে?
পুশ করতে পারে আর কি, ঠিক আছে, পুশ করতে পারে। ডায়াগনোসিস আমরা কিভাবে করি? ডায়াগনোসিস সাধারণত আমরা খালি চোখেই করি, দেখেই বুঝতে পারি এটা রিং ওয়ার্ম, মানে রিং শেপ, এর জন্য রিং ওয়ার্ম আমরা দেখেই বুঝতে পারি। কিন্তু তারপরে যদি আমাদের পরীক্ষা করার দরকার পড়ে তাহলে আমরা স্কিন স্ক্রাপিং, ওই আগের মতোই যে জায়গায় ক্ষতটা হয়েছে ওই জায়গাতে একটু স্কিন আমরা স্ক্রাপ করে নিয়ে নিই একটা টেপের সাথে, সেলুলার টেপ পাওয়া যায়, ওই টেপের মাধ্যমে নিতে পারি, বা স্প্যাচুলা দিয়ে টান দিয়ে আমরা স্কিন থেকে একটু স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে পারি মাইক্রোস্কোপে, ঠিক আছে, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশিয়ে পরীক্ষা করতে পারি। এইভাবে আমরা ডায়াগনোসিস করি। এবার আসেন ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের ভিতর ফার্স্টে কিছু উপদেশ দিয়ে দিতে হবে, যাদের বেশি পরিমাণে ঘাম হয় তাদের ঘাম কমানোর জন্য ড্রাই রাখতে হবে, উপদেশ দিতে হবে বারবার মোছার জন্য, ঠিক আছে, জায়গাটা ক্লিন রাখার জন্য আমাদের বলতে হবে। এছাড়া হচ্ছে যারা বিভিন্ন শেয়ারিং করে পরে এক জামা 14 জনে পরে, এগুলা পরিহার করতে হবে, এগুলো বলে দিতে হবে। এরপর আমাদের টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল মানে হচ্ছে মলম সহজ ভাষায়, ঠিক আছে, যেটা আমরা লাগাবো জায়গায়, যেই জায়গায় হবে সেই জায়গায়, এইটা আমরা ইউজ করি। প্রথম দিকে আমরা এইটাই দিই, ক্ষেত্রে অনেকগুলো পাওয়া যায়, যে কোট্রাইমজল আফুন নামে বাজারে পাওয়া যায়, মাইকোনাজল মাইকোনেট নামে পাওয়া যায়, টার্বিনাফিন, ঠিক আছে, টার্বিনাফিন টেলফিন নামে পাওয়া যায় এইসব। তারপর ইকোনাজল দেই আমরা অনেক সময়, ইকোনেট নামে পাওয়া যায়। এইগুলা আমরা মলম আকারে দেই, ঠিক আছে, মলম আকারে দিই 2 থেকে 4 সপ্তাহের জন্য, ঠিক আছে, 2 থেকে 4 সপ্তাহের জন্য, মানে 14 দিন থেকে 28 দিনের জন্য আমরা দেই। ডেইলি সাধারণত 2 বার করে ব্যবহার করতে বলি, ডেইলি 2 বার করে। এই জায়গায় যেগুলো আছে এগুলো খুব একটা এফিকেসি আমরা ভালো এখন পাই না, আমরা এই জন্য আরো একটু ভালো ওষুধ দিই, সাধারণত টার্বিনাফিন দিই, অথবা সাইক্লোপাইরক্স নামে একটা ওষুধ আছে, সাইক্লোডার্ম, এই সাইক্লোডার্ম আমরা দিতে পারি, ঠিক আছে। আর এও যদি ভালো কাজ না করে আমরা ইন্ডিয়ান একটা ওষুধ আছে রিংগার্ড, এই রিংগার্ডও দিতে পারি, ঠিক আছে। ওইটা যেহেতু কম্বিনেশন এই জন্য ওইটা ভালো কাজ করে, বাংলাদেশে কোনো কম্বিনেশন পাওয়া যায় না অ্যান্টি ফাঙ্গালের, কিন্তু ওই ইন্ডিয়ান ওই ওষুধটা কম্বিনেশন, এই জন্য ভালো কাজ করে, এই জন্য আমরা ওটা দিতে পারি। এটা তো দিবই, সাথে এতে যদি কন্ট্রোল না হয় তাহলে আমাদের ওরাল আলাদা করে ট্যাবলেটও দেওয়া লাগবে, ঠিক আছে, ট্যাবলেট দেওয়া লাগবে। ট্যাবলেটের ক্ষেত্রে আমরা সাধারণত ইট্রাকোনাজল দিই বা ফ্লুকোনাজল দিই। ফ্লুগাল সবাই পরিচিত, হয়তো অনেকেই পরিচিত, এই ফ্লুগাল দিই অথবা ইট্রা দিই, ঠিক আছে, ফ্লুগাল অথবা ইট্রা। ফ্লুগালটাই বাংলাদেশে বেশি দেয়। ফ্লুগালের অনেক ধরনের ডোজ আছে, অনেক ধরনের কম্বিনেশন আছে। ফ্লুগাল সাধারণত 50 mg তে পাওয়া যায়, 150 পাওয়া যায়, 200 পাওয়া যায়। অনেকের আমরা 50 mg 2 বেলা কইরা 7 দিনের জন্য দেই। অনেকরে আমরা 150 mg 1 বেলা বা 2 বেলা কইরা 7 দিনের জন্য দেই। অনেককে 200 mg 1 বেলা কইরা, 200 mg 2 বেলা দেওয়া হয় না কিন্তু, 200 mg 1 বেলা করে 7 দিনের জন্য দিই। আর যাদের ক্রনিক সমস্যা, যে গরমকালের সিজন পুরো সিজনেই যাদের এই দাঁত থাকে, তাদের ক্ষেত্রে আমাদের কম্বিনেশনটা একটু অন্যরকম হয়, আমরা দিই 200 mg প্রতি সপ্তাহে একটা করে 6 সপ্তাহ, ঠিক আছে, মানে প্রতি সপ্তাহ, যেমন আজকে শনিবার, সে আজকে শনিবার একটা খাবে, আবার পরের শনিবার একটা খাবে, তারপরের শনিবার একটা খাবে, এরকম করে চলতে থাকবে 6 সপ্তাহ, ঠিক আছে। এটা হচ্ছে ক্রনিক পেশেন্টদের ক্ষেত্রে। আর অ্যাকিউটের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয়বার হচ্ছে বেশি সমস্যা নেই, তাদের ক্ষেত্রে 50 mg 2 বেলা অথবা 150 mg 1 বেলা দিলেই হয়ে যায়। আর পাশাপাশি এই অয়েন্টমেন্ট বা ক্রিম বা মলম এইসব তো ব্যবহার করবেই, ঠিক আছে, করবেই। এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট প্ল্যান আমাদের। এই ট্রিটমেন্ট প্ল্যানটা চললে সাধারণত ঠিক হয়ে যায়। আর অবশ্যই পরিষ্কার থাকার জন্য অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে, অ্যাডভাইস করতে হবে। পরিষ্কার না থাকলে কিন্তু এই দাঁত ভালো হবে না, তাইলে আবার হবে, ঠিক আছে, আবার হবে, এই জন্য পরিষ্কার থাকতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমাদের দেশে এই যে অ্যান্টি ফাঙ্গাল গুলোর সাথে স্টেরয়েডের কম্বিনেশন পাওয়া যায়, বলেও কেউ এই কম্বিনেশন দিবেন না। কম্বিনেশন দিলে তার দাঁত ভালো হবে না, উল্টা বাড়বে, ঠিক আছে। ওই যে আপনের সাথে কম্বিনেশন পাওয়া যায়, দেখবেন এইচসি লাগানো আছে পাশে একটা, ঠিক আছে। এই এইচসির কোনো কম্বিনেশন দয়া করে অ্যান্টি ফাঙ্গালের সাথে দিবেন না। দাউদের ক্ষেত্রে, দাউদের ক্ষেত্রে এইগুলা দিলেই বেড়ে যাবে। বা অনেকে আলাদা করে ভিটামিথাসন দিয়ে দেয়, ঠিক আছে, বিটে বিটনভেট এইসব জাতীয়, এগুলো দিলে তাদের প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ এই যে ফাঙ্গাসের প্রিয় খাবার হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড যদি আপনি দেন তাহলে কমবে না, উল্টা বাড়বে আরো, ঠিক আছে, বাড়বে। সেই ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হয়ে একদম শক্ত হয়ে ক্রাস্ট ফর্মেশন হয়ে যাবে, আর এক বিপদ। এই জন্য এগুলো কিছু দিবেন না, দিলে দিবেন এই সিঙ্গেল প্রিপারেশন, যেগুলো কোনো প্লাস মেলাজ এইসব দিবেন না। যেমন ইকোনেট প্লাস, এই প্লাস দেওয়া যাবে না, দিবেন কি ইকোনেট, অনলি ইকোনেট। প্লাস বা এইচসি এইসব প্রিপারেশন দেওয়া যাবে না দাউদে, ঠিক আছে। দিবেন ফার্স্ট প্লেন, যদি দেন আফুন দিতে পারেন, মাইকোনেট দিতে পারেন, ইকোনেট দিতে পারেন, টেলফিন দিতে পারেন, ঠিক আছে, সাইক্লোডার্ম দিতে পারেন। আর ইন্ডিয়ান যেটা বললাম রিংগার্ড, এটাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। রিংগার্ডের কম্বিনেশন হচ্ছে কোনো স্টেরয়েডের কম্বিনেশন নাই, এই ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গালের স্ট্রং কম্বিনেশন। নিওমাইসিন দেওয়া থাকে,
সাথে কোট্রাইমজল দেওয়া থাকে, এই জন্য খুব ভালো কাজ করে আর কি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এমন কোনো কম্বিনেশন নাই। আর লাগলে সাথে ওরাল অ্যান্টিফাঙ্গাল অ্যাড করবেন। আর যদি চুলকাতে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, দেখেন যে পাঁচ পড়তেছে, সাদা সাদা পাঁচ আসতেছে, তাইলে সেই ক্ষেত্রে আমরা একটা ফ্লুক্লক্সাসিলিন অ্যাড করে দেবো। ঠিক আছে, ফ্লুক্লক্সাসিলিন ওই আগের মতোই 4 বেলা করে খাবে, ওইটা অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের এটার ট্রিটমেন্ট। এবার আসেন আরো ছোট ছোট কিছু টপিকস আছে, আমি বলে দিচ্ছি সাথেই। এই টাইপেরই আর কি। আচ্ছা, একনি। ঠিক আছে, একনি এটা একটু ভিন্ন টপিক, এটা একটু শুনেন। একনি, একনি মানে কি? ব্রণ, সবাই চিনেন একনি বা ব্রণ। ব্রণ কাদের বেশি হয়? সাধারণত ইয়াং এজে বেশি হয়। ব্রণ এজের ছবি দেওয়া আছে, মুখমণ্ডলের ছবি একটা দেওয়া আছে। মুখে সব থেকে বেশি হয়, আপনারা জানেন। মুখে, গলায়, নাকের উপর, কপালে, এইসব জায়গায় সাধারণত বেশি হয়। এমনি আরো অনেক জায়গায় হইতে পারে, কিন্তু এইসব জায়গায় সাধারণত বেশি হয়। ব্রণ কাদের বেশি হয়? ব্রণ সাধারণত ইয়াং এজের লোকদের বেশি হয়। ঠিক আছে, ইয়াঙ্গার বা টিনেজ। ইয়াঙ্গার বা টিনেজ বলতে বোঝাচ্ছে সাধারণত 11-র উপর আর কি, 13, 14, 15, 16 এইসব বয়স থেকে একদম 30 পর্যন্ত, এইসব বয়সে ব্রণ বা এইটা ভালো হয়। ব্রণের এই সব থেকে বড় ফর্ম হচ্ছে একনি ভালগারিস। ব্রণ তো একনি। ঠিক আছে, এটা যদি সিস্টেমিক বড় আকারের রোগ হয়ে যায়, যেমন গালের ছবিটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মুখের এইটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে, এটার নাম হয়ে যায় একনি ভালগারিস। তখন একনি ভালগারিস। ঠিক আছে, একনি ভালগারিস এর ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিব? একনি ভালগারিসে সাধারণত আমরা কোনো পরীক্ষা করতে দেই না। ঠিক আছে, আমরা হচ্ছে ট্রিটমেন্টে চলে যাই ডাইরেক্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে শর্টকাট ট্রিটমেন্ট দেবো। আপনারা আগে এই টিটিউনিন মিটিউনিন দেখার কোনো দরকার নেই। আমরা ট্রিটমেন্ট দিব একদম সহজ। কি ট্রিটমেন্ট দিব? আমরা দিব ফোনাপ্লাস জেল। ফোনাপ্লাস মানে হচ্ছে অ্যাডাপ্টিন প্লাস বেনজয়েল পারক্সাইডের কম্বিনেশন। ঠিক আছে, ফোনাপ্লাস নামে পাওয়া যায়। ঠিক আছে, ফোনাপ্লাস নামে পাওয়া যায়। ফোনাপ্লাস জেল পাওয়া যায়, এই জেল দিতে পারি, বা ফোনাপ্লাস লোশনের মতো পাওয়া যায়, ওইটাও দিতে পারি। ক্রিম পাওয়া যায়। ঠিক আছে, যেইটা দেন। এই ফোনা প্লাস জেল ডেইলি লাগাতে পারবেন। এই জায়গায় লেখা আছে একদিন পরে একদিন, একদিন না, ডেইলি রাতে। ঠিক আছে, ডেইলি রাতে। একটা লোশনের মতো পাওয়া যায় আর কি, ওইটা আমরা ফেনা তুলে ধুয়ে ফেলতে পারি। ঠিক আছে, এটা অনেকটা হয়তো ওই ইর মতো আর কি, মাউথ আর ইর মতো আর কি, ওটা কি বলে আপনার, লোশন টাইপেরই আর কি। এটা ধুয়ে ফেলার জন্য আর কি। ঠিক আছে, ধুয়ে ফেলার জন্য এইটা আমরা ইউজ করতে বলি, লাগিয়ে ফেনা করে তারপর ধুয়ে ফেলবে আর কি। ঠিক আছে, প্রতিদিন রাতে। এটা 1 মাসের জন্য দেই। ঠিক আছে, 1 মাসের জন্য দেই। এর পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক আমাদের চয়েস সাধারণত এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন এক একজন এক এক ভাবে ডোজ দেয়। এই জায়গায় এজিথ্রোমাইসিন অনেকে দেখবেন সপ্তাহে 3 দিনের জন্য দেয়, আবার অনেকে সপ্তাহে 2 দিনের জন্য দেয়। আমরা প্রেসক্রিপশনে লিখে দিই যে সপ্তাহে প্রতি শনি সোম বুধ, অথবা প্রতি রবি বৃহস্পতি, এরকম লিখে দিই আর কি। ঠিক আছে, এরকম চলবে 3 মাসের জন্য। 3 মাসের জন্য মানে সপ্তাহে 3টা করে অথবা 2টা করে 3 মাসের জন্য, প্লাস সাথে এই ফোনা প্লাস জেড, এই দুইটা দিলেই মোটামুটি ব্রণ যদি প্রথমিক অবস্থায় থাকে এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, এর বেশি কিছু আপনারা প্র্যাকটিস করবেন না, আমরাও করি না সাধারণত। আর এ বাদে অনেক দামি দামি ওষুধ আছে, যেমন টিটিউনিন, আইসোটিটিউনিন, এগুলো ইউজ করে ডার্মাটোলজিস্টরা, কিন্তু এগুলো ক্ষতি করে স্কিনের জন্য। স্কিনে ক্যান্সার পর্যন্ত করতে পারে, এই জন্য এগুলো আমরা ইউজ অতটা করব না। এটা ডার্মাটোলজিস্ট স্পেশালিস্ট যারা তারা দিতে পারে। ঠিক আছে, তারা রিস্ক বেনিফিট হিসাব করে দিবে, এই জন্য এটা ওরকম পাইকারি ভাবে ইউজ করা যাবে না। আর এটা দামি ওষুধ। ঠিক আছে, দামি ওষুধ, এই জন্য এগুলো নিয়ে আপনাদের কোনো হেডেক নাই। আপনারা দিলে জাস্ট এই অ্যাডাপ্টলিন আর হচ্ছে বেনজয়েল পারক্সাইডের কম্বিনেশন, যেটা ফোনা প্লাস সাথে একটা অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন। ঠিক আছে, আরো অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিনের বদলে দেওয়া যায়, এগুলো আমরা এখন বর্তমানে ইউজ করি না। টেট্রাসাইক্লিন দেওয়া যায়, ডক্সিসাইক্লিন দেওয়া যায়, ক্লিন্ডামাইসিন দেওয়া যায়, এগুলো আমরা ইউজ করি না। এগুলোর প্রচুর পরিমাণে সাইড এফেক্ট, এর জন্য আমরা এগুলো ইউজ করি না। ঠিক আছে, আমরা এজিথ্রোমাইসিন দিব আর ফোনা প্লাস জেল দিব, এইটুকুই ট্রিটমেন্ট, আর কিছু ট্রিটমেন্ট এটা লাগবে না। আর দিতে পারেন ভিটামিন এ ক্যাপসুল দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, রেটিনাল ফোর্ট পাওয়া যায়, এই রেটিনাল ফোর্ট দিতে পারেন 1 মাসের জন্য, ডেইলি একটা করে, এটা দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে ট্রিটমেন্ট জাস্ট একনি ভালগারিসের জন্য এটুকু। একনির পেশেন্ট পাইলে, এরকম পেশেন্ট অনেকেই আসে যে ব্রণ নিয়ে আসছে, তারে কি করবেন, তার ক্ষেত্রে এইটা ফার্স্টে সিঙ্গেল খালি ফোনা প্লাস দিয়ে দেবেন, তাতে কাজ না হলে সাথে একটা এজিথ্রোমাইসিন অ্যাড করে দেবেন, সপ্তাহে দুই দিনের জন্য 3 মাস। ঠিক আছে, 3 মাস এরকম। তারপর আসেন রিং ওয়ার্ম, তো পড়ানো হয়ে গেছে আমাদের। রিং ওয়ার্মে নিয়ে আর একটা ধাপ হয়েছে অনাইকোমাইকোসিস। আমি বলছিলাম আঙুলে যদি কারো হয়, এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আমরা ওই যে অয়েনমেন্ট যেটা বলছি, ওই এই দেখেন, এই জায়গায় লেখা আছে মাইকোনাজল প্লাস হাইড্রোকর্টিসন। এই হাইড্রোকর্টিসন দেওয়া যাবে না, হাইড্রোকর্টিসন দিলে কিন্তু বাড়বে। এই হাইড্রোকর্টিসন কাটা, এই জায়গায় দেওয়া যাবে না। খালি অনলি মাইকোনাজল, অনলি মাইকোনাজল, আর কিচ্ছু না। তাতে না কমলে আমরা আলাদা করে ফ্লুকোনাজল অ্যাড করতে পারি। ঠিক আছে, এ বাদে আর কোনো ট্রিটমেন্ট এ জায়গায় দরকার নাই। আর লাস্টে আর একটা টপিকস আছে আমাদের, প্যারানোইকিয়া।
পারোনাইকিয়া কি? পারোনাইকিয়া মানে নখের পাশ দিয়ে উঠে যায় অনেকের, ঠিক আছে? এটা বিভিন্ন কারণে হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, অনেকের নখে হইছে গুতা লাগে। গুতা লাগার ফলে দেখা যায় নখের কনুই থেকে উঠে যায় বা কালো হয়ে যায় বা পুষ পড়ে অনেকের। এইটার নামই হচ্ছে পারোনাইকিয়া, ঠিক আছে? পারোনাইকিয়া এটার ডেফিনিশন হইছে সফট টিস্যু ইনফেকশন আরকি। সব নখের পাশে যে আমাদের টিস্যু গুলা থাকে, স্কিন থাকে, এতে ইনফেকশন হয় আরকি, ঠিক আছে? এই ক্ষেত্রে করবেন কি, এটা হয় মূলত ব্যাকটেরিয়া দিয়ে। ব্যাকটেরিয়া দিয়ে হয় যেহেতু, তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দিব, আর অ্যান্টিবায়োটিক একটা অয়েনমেন্ট দিয়ে দেবো। অ্যান্টিবায়োটিক কি দেবো, স্কিন রিলেটেড যত ডিজিজ আছে তাতে আমাদের অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। তাহলে আমরা ফ্লুক্লক্সাসিন দিয়ে দেবো 7 দিনের জন্য, 4টা করে, ডেইলি 4টা করে, ঠিক আছে? ডেইলি 4টা করে 7 দিনের জন্য। আর সাথে একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে দেবো। এই রিটাব্যাক দিতে পারেন অথবা ব্যাকট্রোবেন দিতে পারেন, ঠিক আছে? এই জাতীয় একটা অয়েনমেন্ট দিয়ে দেবো। ডেইলি 2 বার করে লাগাবে 15 দিন থেকে 1 মাসের জন্য, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। এই জায়গায় আর কিছু দরকার নাই, কারণ গিয়ে জাস্ট এটুক। অনেকের ক্ষেত্রে আমরা এই ফ্লুক্লক্সও দিই না, আমরা জাস্ট ওই অয়েনমেন্টটাই দিয়ে দিই। ব্যাকট্রোবেন অয়েনমেন্ট বা রিটাব্যাক অয়েনমেন্ট, এই জাতীয় একটা অয়েনমেন্ট দিয়ে দিই। আর ফ্লুক্লক্সাসিলিন দিলে দিতে পারেন। আর ফ্লুক্লক্সাসিলিন দিলে আবার এই অয়েনমেন্ট এত দামি দেওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে নেভানল প্লাস এই কম দামি অয়েনমেন্ট এটা দিলেই হবে, ঠিক আছে? কারণ ফ্লুক্লক্সাসিলিন দিলে তো ওই কিন্তু অনেক টাকা চলে যাবে। আবার যদি ব্যাকট্রোবেন দেন বা এই রিটাব্যাক দেন, এর দাম 150-200 টাকা। এই জন্য এটার ক্ষেত্রে দাম কমাইয়া আপনি নেভানল প্লাস ইউজ করতে পারেন, দুইটা দিলে, ঠিক আছে? আর যদি রিটাব্যাক দেন, তাহলে প্রাথমিক অবস্থায় যদি ইনফেকশনটা কম থাকে, তাহলে আমাদের ফ্লুক্লক্সাসিলিন না দিলেও চলবে। আর যদি দেখেন যে ফুলে উঠছে, পাঁচ জমা কিন্তু বেরোতে পারতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ দিতে হবে, ঠিক আছে? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ কি, যেই জায়গায় পাস হয়েছে ওই জায়গায় একটু সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে দিলেই ভিতরের পাশটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পর আপনি তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন, তাহলেই তাড়াতাড়ি হিল হয়ে যাবে। কিন্তু পাশটা যদি বের না হয়, ওরকম ফুলে থাকে, কালো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু খালি অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে না। এই পাশটা ড্রেন করে দিতে হবে। পাস যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ কিন্তু জায়গাটা হিল হবে না ভালো মতো। এজন্য আমাদের এইটার ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে হবে। সার্জিক্যাল যে ব্লেড পাওয়া যায়, ব্লেড দিয়ে হালকা একটু ইনসিশন দিলেই ভিতরের পুশটা বের হয়ে যায়, ঠিক আছে? এই জায়গায় ফাটাইতে নিষেধ করি আমরা, তাতে ইনফেকশন ছড়ানোর ভয় থাকে। এই জায়গায় সার্জিক্যাল ব্লেড দিয়ে সুন্দর করে এই জায়গায় একটু ইনসিশন দিলেই এটা ড্রেন করে ফেলান যায় চাপ দিয়ে। বা কিউরেটার আছে আমাদের, কিউরেট, এই যে ছবিতে দেয়া আছে একটা, দেখবেন এই নখের মধ্যে ঢুকিয়ে দিতে, এটার বলা হয় কিউরেট। এই কিউরেট দিয়ে আমরা ভিতরের সব পয়জন গুলা, পুষ গুলো বের করে আনি, তারপর অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, তাইলেই ঠিক হয়ে যায়। বলেন এবার, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। অনেকগুলো ছোট ছোট স্কিন রিলেটেড টপিকস আমরা বলে ফেলছি। এইগুলা ট্রিটমেন্ট মূলত এইভাবেই করা হয়, ঠিক আছে? অন্যভাবে ট্রিটমেন্ট করতে যাবেন না, স্টেরয়েড ইউজ করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। আপনাদের কিছু জানার থাকলে এবার কোশ্চেন করতে পারেন। আর একটা কথা, এইগুলার পাশাপাশি যত ইনফেকশন বললাম, এগুলা সব সময় আপনারা খেয়াল রাখবেন যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে সব সময় ভালো ওষুধ দেওয়ার ট্রাই করবেন। ডায়াবেটিস থাকলে আমরা যেমন ধরেন স্ক্যাবিস হইলো কারো, স্ক্যাবিস হইলে ডায়াবেটিস থাকলে অবশ্যই তার ফ্লুক্লক্সাসিলিন আমরা প্রথমেই অ্যাড করে দিই, কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যায়, ঠিক আছে? খারাপ হয়ে যায়, পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন কমন। এই জন্য ডায়াবেটিস বা এই এইচআইভি টেসিভি এই জাতীয় কোনো রোগ থাকলে আমরা আগে একটু ওষুধ বাড়াই দেওয়া বলতে এই যে ফ্লুক্লক্সাসিলিনের কাভারেজটা দিয়ে দেবো অ্যান্টিবায়োটিকের, নাইলে সেই ক্ষেত্রে অত ভালো হয় না আর কি, ঠিক আছে? স্যার ওই পিকচারগুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। স্যার ওই যে পিকচারগুলো মানে যে টপিক নিয়ে পড়াইছেন না, হ্যাঁ, ওই শামীম বের পাঠাইছি, আমি শামীম বের পাঠাইছি, আচ্ছা আচ্ছা, দিয়ে দিবেন। ঠিক আছে। দিয়ে দিবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অন্য কোনো সমস্যা আপনারা জানতে চান, এমন কোনো টপিক কিছু থাকলে কোশ্চেন করতে পারেন। এমন সিস্টেম করবো, মনে করো ওয়েবসাইট তৈরি করতে আছি, জাস্ট প্রোডাক্ট কিনবে, টাকা অটোমেটিক আমার বিকাশে চলে যাবে, কোনো ঝামেলা নেই। মেসেজ দিলে আর ই বুক বেচতে পারবো, তোর ভিউ থ্রি সব